মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়ায় চাঁদাবাজির দায়ে অভিযুক্ত শাকিল জামিনে বেরিয়ে মকবুল নামের এক যুবককে বেধড়ক মারধর করেছে। জানা গেছে, মারধরের শিকার হওয়া মকবুল পূর্বে শাকিলের চাঁদাবাজিতে প্রতিরোধ করেছিল। তাই গত বুধবার সন্ধ্যায় স্থানীয় চায়ের দোকানে মকবুলকে একা পেয়ে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়িভাবে আঘাত করে। এতে মকবুল মাথায়, হাতে ও কাঁধে প্রচণ্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। জখম অবস্থায় তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চাঁদাবাজের গডফাদার খ্যাত রহিম বাদশার নির্দেশে শাকিলকে দিয়ে হত্যা করার প্রচেষ্টা চালিয়েছে বলে জানান মকবুল। দীর্ঘদিন ধরে চাঁদাবাজ কিংবা আধিপত্য বিস্তার করে আসছে রহিম বাদশা। এমনকি তার অনৈতিক কর্মকাণ্ডে জিম্মি ও অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। এ ঘটনায় রহিম বাদশাকে ১ নম্বর ও শাকিল, কামরুল, চান বাদশা এবং ইব্রাহিমকে আসামি করে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২১ জুলাই চাঁদাবাজি করার সময় মকবুল শাকিলকে হাতে নাতে পুলিশের হাতে ধরিয়ে দিলে জেল থেকে বেরিয়েই তার উপর আকস্মিক হামলা করে। আসলে খুবই মারধরের যে একটা চিহ্ন, সেটা আসলে কি হয়েছে, ঘটনা কি, কে মারলো আপনাকে? আমি কালকে কুমিল্লা গাড়ি ভাড়া করার জন্য জামাল ভাইয়ের এখানে গেছি। আমি জামাল ভাই বুটু একসাথে পয়সা চার দোকানের পাশে কথা বলতেছি পশ্চিম দিকে চাইয়া, আর ওই পাশেটা যায় আমার আউলা পাতালি ভাই এলোপাতাড়ি বাড়ি পাশে তাই গিয়ে ওই আমার আউলা পাতালে বাড়ি বাইরে একদম আমার শোয়া গেছে। এর মধ্যে জামাল ভাই কি জানি বলছে, তখন তো আর আমার শেষ নাই, তখন আবার জামাল ভাইয়েরা ধরছে। তারপরে আমি কই তখন আমার দিয়ে গেছি। হঠাৎ করে আসে, মানে কোনো কথা না বলে বাড়ি বাড়ি হয়। হ্যাঁ, আপনি কোন কোন জায়গায় মারধর করছে আপনাকে? আমার মাথা, ঘাড়ে, পিঠে, সব জায়গায় কাটছে। সব জায়গায়। কারণটা কি ছিল, মানে বিষয়টা জানতে পারি, কারণটা কি আসলে, কেন আপনাকে মারলো? চাঁদাবাজি করতে ছিল, পরে আমি দইরা আনছিলাম মানে ওই শীষ থেকে নাকি? এই শীষ থেকে। এই চাঁদাবাজির গডফাদার হইল রহিম বাদশা। রহিম বাদশায় চালাই করিয়া আইয়া এই থানায় বাদী হইয়া মামলা করিয়া আমার সহকার আসামি করছে। এখন কালকা হ্যাঁ এটা চালাই করে হ্যাঁ তিনজন গিয়া মনে করেন আপোষনামা দিয়ে আনছে এই ঘটনা ঘটানোর জন্যই। আর আজকে আই আমার গড়াইছে। হ্যাঁ, অর্ডার দিছে। কে কাকে অর্ডার দিচ্ছে? রহিম বাদশা অর্ডার দিছে শাকিলকে। এই তো এই চাঁদাবাজির গডফাদার অনেক আমরা যখন সাথে গেছি এর লেগে শাকিলটা হ্যাঁ লগে লই আইছে, নাইলে তো হ্যাঁ সাঁতারে না। শাকিলরে ভাড়াইছে তো ইয়া শাকিলটা ভাড়াইছে তো চাঁদাবাজি করতে রহিম বাদশা। সকালবেলা বুঝাই দিছি এই চাঁদাবাজির মধ্যে নামাইছে। আমি হালিম মিয়া, খাজা মিয়ায় ধরছি ওপেন, রহিম বাদশায় কয় আমি ধরছি, কিন্তু রহিম বাদশায় ধরে নাই, ধরছি আমরা। কিন্তু আমগো আসামি বানাই দিছে রহিম বাদশা বাদী হইয়া। এটা কোনো আইনের মধ্যে নাই। দেখেন আপনি ভিডিওর মধ্যে আমগো ছবি বাড়া আছে, আমরা নিজেরা ধরছি ছোট নাও দিয়া, কিন্তু রহিম বাদশায় বাদী হইয়া আমগো নাম্বার দিয়ে দিছে। কালকা চুলাই আনছে, কালকা হেরা রহিম বাদশা আসামি বাদী হয়েছে, কালকা হ্যাঁ চুলাই আইন না, আজকে আমার বাপের নাই হয়েছে। দেখেন দেখেন অবস্থাটা দেখেন। মানে ভালো শাস্তি গেছে রহিম বাদশা। হ্যাঁ, রহিম বাদশা ভালো শাস্তি গেছে। এখনো পর্যন্ত সবাই জানে, আগের থেকেও জানে, এখনো জানে যে রহিম বাদশায় যে গডফাদার চাঁদাবাজি শুরু করছে কে। 5 বছর আগে থেকে শুরু করছে, এখনো শুরু চালাইতেছে। আপনারা তো ওই সময় বলেন নাই যে রহিম বাদশা? আমাকে কথা বলতে দেয় নাই, আমাকে বলছে যে তোরা কথা বলিস, আমরা কথা বলবো। কিন্তু উনি তো আমার মামা, এলাকা আমরা সম্মান দিছি, কিন্তু উনি আমগো বাড়া জড়াই দিছে এই চাঁদাবাজির মধ্যে, আমগো শুদ্ধ জড়াই দিছে। এই যে দেখেন আমার কাছে ভিডিও ফুটেজ আছে বাড়া। আমার আব্বুরে কিসের জন্য বড়াইবো কন, আমাদের কিসের জন্য বড়াইবো? এই যে আমার আব্বু সরাসরি এই যে শাকিলে ধরে আনছে রহিম বাদশা বাদী হইয়া। রহিম বাদশা কিভাবে আবার আপোষনামা সাইন দিয়ে লয়ে এই চাঁদাবাজির আসামি। এটাই দেখেন, এই যে ধরাই দিছি আমরা। এই যে শাকিল চাঁদাবাজি ধরাই দেওয়াতে আমগো হয় অনেক কিছু ক্ষতি করতেছে রহিম বাসায়, কিন্তু 3 জনে হয় জামিন দিয়ে হয় আনছে। এই মেলানোর লেগে মুকবল দেয় ওই বুটুরে জামাল দেয় আমার 2 ছেলেরে মারার জন্য হ্যাঁ জামিনে আনাইছে। আনাইয়া আজকা তারা কালকা যাব কুমিল্লা যাব, গেছে বড় বাড়ির দোকানের সামনে চা খাইতে। আমি পাঠাইছি
যে যাও গাড়ি না বলে ভাড়া করবো, এত টাকা ভাড়া লাগে, তুমি যাও গিয়া গাড়িটা ভাড়া করবো। পরে জামাল মামুর এনো ভাড়াইছি, জামাল মামুর এনো গিয়া গেছে, তারা 3 জনের মাঝখানে আমার হাজবেন্ডে মারছে। এমন মায়ের আমরা বলতে পারি না, এরকম মায়ের মাথা পিঠ রাখে নাই কা, কিন্তু খেলা কি যে করতেছে বলার বাইরে। এটার মেন হইল আব্বাসের ভূতে রহিম বাসা, হ্যাঁ সব কিছু এই করাইতেছে। আর ওর বাপে ফজরের ভিতরে গিয়া ওই চাঁদাবাজি করে, এই যে বালুর বড়ি আইয়ে, পাথরের বড়ি আইয়ে, এগুলাতে টাকা তুলে নেয়। আচ্ছা। যদি মিথ্যা কথা হয়, একটা মিথ্যা কথা না, সে আমার মামুর নামে মিথ্যা কথা, তার ছেলে যে এগুন করে, তার ছেলের কথাই বিশ্বাস করে, কোনো লোকের কথা বলছে না। আমার হাজবেন্ডটা মারার জন্য আমার 2 ছেলে বুট্টুরে আর জামালটা মারার জন্য আজগা 3 মাস ধরে ঘুরতেছে। হয় এই বড় বাড়ি যে মারছে আমার বাতি, ছোট ভাইয়ের বাতি যা কি যে মাস নাম নাম কি? শাকিল, শাকিল। আপন বাতি যা আমার ছোট ভাইয়ের হওয়া, ভাইয়ের নাম হওয়া। রহিম বাসায় আজ থেকে দুয়েল চেয়ারম্যানের আমলের থেকে 5 বছর আগে যে চাঁদাবাজি করে চাঁদাবাজির গডফাদার, চাঁদাবাজির গডফাদার। এর লগে আর ভাই আছে একটা, আর 2 ভাইয়ে আর বাপে, 3 জনই চাঁদাবাজ। রহিম বাসার ভাইয়ের নাম আব্বাস। আচ্ছা। 3 জনই চাঁদাবাজ। হেরা করলো কি ফর্জের লিবিতে বালুর বুড়াইয়ে, তারপরে সিমেন্টের বুড়াইয়ে আব্বাসে গিয়ে টাকা লয়। তা এখন না বলে তারা ছেড়ে দিয়েছে, না, তারা এখন ছেড়ে দেয় না, তারা আনে টাকা। আমার এই বাতিদারে নিয়া রহিম বাসায় চাঁদাবাজিত নামাইছে।